ওভার দ্য টপ, সুন্দর শট, একদম সোজা ব্যাটে খেলেছেন, যদিও টাইমিংটা প্রপারলি হয়নি। নাজমুল হোসেন শান্ত কিছুটা ভেলিয়েন্ট এফোর্ট, এখনো দেখার বিষয় রয়েছে আদৌ এটা বাউন্ডারি হয়েছে কিনা। আই এম শিওর। এবারে ফ্লিক করে দিয়েছেন, রান পাবেন, গ্যাপটাও পেয়েছেন এবং প্রথম রানটা আসলো বাউন্ডারি থেকে। 4-এর মধ্য দিয়ে রানের খাতাটা ওপেন করলো একেবারে ওভারের শেষ বলে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। এরই সাথে প্রথম ওভারে খেলা শেষ, 4 বিনা উইকেটে পার্টেক্স। যেমন ডেলিভারি তেমন পানিশমেন্ট, একেবারে বাউন্ডারি বাইরে প্রথম 6 জয়রাজ শেখের ব্যাটে। ব্যাটসম্যানের এত বড় ফ্লিক শট খেলা ছাড়া আর মনে হয় আর কোনো উপায়ই ছিল না। পায়ের উপরে এসে পড়েছিল, একেবারে অলমোস্ট ফুলারল্যান্ড একটা ডেলিভারি, হাফ ভলি হয়ে গিয়েছিল। ব্যাট সুইংটা ভালো হয়েছে, কানেকশনটা ভালো হয়েছে, আর কিছু দরকার নেই। বিশাল একটা 6 এবং ব্যাটসম্যানের হাতে যে যথেষ্ট পাওয়ার রয়েছে সেটার প্রমাণ আমরা কিন্তু পেলাম এই শটটির মাধ্যমে। 16-1 উইকেটে পঞ্চম ওভারের খেলা চলছে। ওভার দ্য টপ, সুন্দর শট, একদম সোজা ব্যাটে খেলেছেন, যদিও টাইমিংটা প্রপারলি হয়নি। নাজমুল হোসেন শান্ত কিছুটা ভেলিয়েন্ট এফোর্ট, এখনো দেখার বিষয় রয়েছে আদৌ এটা বাউন্ডারি হয়েছে কিনা। আই এম শিওর অনফিল্ড আম্পায়াররা থার্ড আম্পায়ারের কাছে যাবেন। দারুণ শট জয়রাজ শেখ, এখন পর্যন্ত সবচেয়ে পজিটিভ ব্যাটার পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। আমরা এখন দেখছি হাই এলবো লফট করে দিয়েছিলেন বোলারের মাথার উপর দিয়ে। নাজমুল হোসেন শান্ত একটা ভালো একটা চেস করার চেষ্টা, আমার মনে হয় 4 মাজার এটা। আমার মনে হয় তার পাটা বাউন্ডারির ওই অ্যাডভার্টাইজিং বোর্ডের উপর তার পা চলে গিয়েছিল যখন সে টাচ করে। হ্যাঁ, এটা 4, আমার ধারণা এটা 4ই হবে। ইয়েপ, ক্লিয়ার। এবার কিন্তু শর্ট অফ আ লেগ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, ইজি পিকিং ফর দ্য ব্যাটার, বাট বাউন্ডারিটা মারা দরকার ছিল যেভাবে গ্যাপ দিয়ে, সেটাই করেছেন। এই ওভারের দ্বিতীয় বাউন্ডারি, জয়রাজ শেখকে দেখে ভালো লাগছে। না, বলটাও সেরকম ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। জয়রাজ শেখ আগের বলটা ছেড়ে দিয়েছিল কারণ আরেকটু ভিতরে ছিল, এবার হাতটা খুলে খেললেন এবং এই সময়টা থাকে যে ব্যাটসম্যান ব্যাটাররা রিদম পাওয়ার চেষ্টা করে। অ্যাঙ্গেলে পরিবর্তন করেছিলেন এবার মৃত্যুঞ্জয় চৌধুরী, রাউন্ড দ্য উইকেট এসেছেন। টোটালি বিট করেছিলেন ব্যাটারের, কিন্তু লাকি বলতে হবে ব্যাটারকে, আউটসাইড এজ 4টি রান 78 করেছিলেন। এবারে কিন্তু তিনি আউট হয়ে গেলেন। গত ম্যাচের মতো এই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না, এসে দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন। আরো একটা উইকেটের পতন, আরো খানিকটা প্রেসারে পড়ে গেল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 69 রানে 3 নম্বর উইকেটের পতন ঘটেছে তাদের। কারেকশন, 4টি উইকেট পড়েছে 69 রানে এবং 4টির মধ্যে 3টিই কিন্তু দুজন বাঁহাতি স্পিনাররা ভাগাভাগি করে নিয়েছেন। আমরা বলছিলাম রাকিবুল এবং মাহফুজুর রাব্বির কথা, অফ স্টাম্পের বাইরে ছিল কিন্তু আসলে বলের উপর গিয়ে চড়াও হতে পারেনি ঠিকমতো। আউটসাইড এজ, বল কিছুটা স্কিডও করেছে। আরও একটি উইকেটের পতন। জয়রাজ শেখ সেট ব্যাটার ছিলেন, ওপেনার, 36 রান করে ফিরে যাচ্ছেন পার্টেক্স 69 4 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.